নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখিকা লীলা মজুমদারের লেখা রাত্রি নামক অসাধারণ গা ছমছমে ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। গজুখুড়ো শিউরে উঠে বললে, উহ, আর সত্যি মিথ্যে শুধোসনি রে বাপ। সে রাতের কথা ভুলে যাবার মতো নয় রে। আজ পর্যন্ত বেশি খেলে সে রাতের দুঃস্বপ্ন দেখি। তখন এরকম ছিলাম না রে বেটারা, প্রায় 20-25 বছর আগের কথা। ইয়া তাগড়াই চেহারা ছিল, প্রায় 6 ফুট উচ্চতা, 44 ইঞ্চি ছাতি। তা তোরা বিশ্বাস করিস আর নাই করিস, তোদের আর কি দোষ। নানা রকম দুঃখ, হতাশাই আর বয়সের প্রকোপে কুকড়ে এখন না হয় কিশ্চিত নাটাপানাই হয়েছি, তাতে আর আমার বাঘাগজের নামটা নেই হয়ে যাচ্ছে না। সেকালে হাঁক দিলে পাহাড় কাঁপত। তা জানিস, পাহাড় দেশের বন বিভাগে চাকরি করি। যখন তখন যেখানে সেখানে তদন্তে আর পরিদর্শনে যেতে হয়। সঙ্গে চলে এক ঢেকিও অবতার, নাম তার বটকেষ্ট। সন্ধ্যের আগেই পাহাড় চূড়োয় একটা বাংলোয় পৌঁছানো চাই। সেখানে পৌঁছেই আরামে হাত পা মেলে বসা যাবে। চিমনিতে গনগনে সরল কাঠের আগুন জ্বলবে, তাতে একটা 3 ঠেঙো আংটায় টকবক করে ডিমের খিচুড়ি ফুটবে। সারা জীবনের সমস্ত হতাশা ব্যর্থতা ভুলে যাব। ভালো রাধে বলে শুনেছি বাংলোর ওই ঘেটুরাম। আহা, জন্মে জন্মে যেন ওকে পাই। আর পৌঁছাতে না পারলে বাঘবাঘেলাতে ছিঁড়ে খাবে। এইসব ভাবতে ভাবতে তো ঝড় বৃষ্টি ঠেঙিয়ে খাড়া পাহাড়ের পথ বেয়ে রাত নামলে বাংলোর সামনে পৌঁছলাম। চারদিক মেঘে মেঘে কালো হয়ে আছে, দিন না রাত বোঝা দায়। বাংলোর করু গেটের ছাদে ঝমঝম করে বৃষ্টির ধারা নামছে। বাড়িটিও ঘুটঘুটে অন্ধকার, মনুষ্য বাসের চিহ্ন দেখা যাচ্ছে না। দরজা জানলা এঁটে বন্ধ, ভিতরে এতটুকু আলো মালুম দিচ্ছে না। হাড় কাঁপানো শীত। বটকেষ্টর বয়স কম, যদিও মাইনে বেশি। সে কিছুটা ঘাবড়ে গিয়ে থাকবে। দমাদ্দম দরজা পিটে চেঁচাতে লাগলো, কে আছে? দরজা খোলো। আমাদের ইনফরমেশন হলো এই বাংলো ঘেটু সর্দারের জিম্মায় আছে। তার দিনে 24 ঘন্টা ডিউটি। 10 দিকে 4 জোড়া করে চক্ষু কর্ণ খোলা রাখতে না পারলে এই জায়গায় 5 মিনিটে লোকে নট নরণচরণ নট কিচ্ছু হয়ে যায়। তা কে না জানে। তবে কি কিন্তু বটকেষ্টর কড়া নাড়ানি আর দরজা পেটনিতে মরা মানুষও উঠে বসবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি তার আড়ালে দাঁড়িয়ে দুমদামের ফাঁকে ফাঁকে যেন শুনতে পেলাম কাঁপা কাঁপা গলায় নিশ্চয়ই ঘেটু পালোয়ানি বলছে, কে কে? ই কি রে বাবা, কথা কয় না কেন? ইয়ে টিয়ে নয় তো? একে শীতে আর ভয় ভাবনায় হাত পা পেটে সেদিয়ে গেল, তার উপরে আবার ই কি গেরো। কে তোমরা? আমি তখন বটকেষ্টকে সরিয়ে ষাঁড়ের মতো চেঁচিয়ে বললাম, কি জ্বালা, দরজাটা খোলোই না। একেবারে বেড়াল ভেজা হয়ে গেলাম যে। আমরা জরিপের লোক। সাহস পেয়ে ঘেটু দরজা খুলে দিল। বটকেষ্ট আগুন হয়ে কি যেন বলতে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে বললাম, আরে যেতে দাও। তোমার নাম ঘেটু না? কই, ঘরে কি খাবার দাবার আছে? নিয়ে এসো। আমরা ডিমের খিচুড়ির স্বপ্ন দেখতে দেখতে এসেছি। চিমনিতে আগুন দাও। তাই শুনে আমাদের পদমর্যাদা ভুলে সে বেটা অট্টহাস্য করে উঠল। বেড়ে বললেন, স্যার, নিজে তো আছি বাসি পাউরুটি চিবিয়ে। চিমনির চোঙা ঝড়ে উড়ে গেছে, জল ঢুকে উনুন হয়েছে কাদার ঢিবি। দেশলাই ভিজে সপসপে, একটা বিড়ি পর্যন্ত নেই। বললাম, ব্যাস ব্যাস, আর কথা বাড়িয়ে লাভ কি? পাউরুটি তো আছে, আমাদের ব্যাগে মাখনও আছে, টিনে মাছও আছে, ওতেই হবে। কি হলো, বসে পড়লে যে? ভূত দেখেছো নাকি? বলা মাত্র তড়াক করে লাফিয়ে উঠে খাতির টাতির ভুলে ঘেটু আমার মুখ চেপে ধরলো। আমি তো চোটে কাঠ। ও কি হচ্ছে? ঠান্ডার সময় ইয়ার কি ভালো লাগে না বলছি। ঘেটু আমার মুখ ছেড়ে দিয়ে হাত কচলে বলল, রাতে ওনাদের নাম করবেন না স্যার, একা থাকি, বুঝলেন কি না? তাছাড়া পাউরুটিও নেই।
অন্যভাবে খেয়ে ফেলেছি। তাতে কি, আমাদের সঙ্গে বিস্কুট আছে। হাত পা ধোবার জন্য একটু গরম জল পেতে পারি তো? আজ্ঞে তা বললে তো চলবে না। ঝাঁঝরিপানা টিনের চাল, তার মধ্যে দিয়ে জল চুইয়ে উনুনের কিছু কি রেখেছে? স্টোভ ঠান্ডা, কেরোসিন শেষ। তাছাড়া এই জায়গা মোটেই ভালো নয়। তোমার হেফাজতে বাড়ি, তা ছাদ সারাতে পারো না? জল পড়বে কেন? কোয়ার্টারের মেনটেন্যান্স তো 30 টাকা। তা ছাদ দিয়ে জল পড়বে না তো কি সোটা লেমনেট পড়বে? আচ্ছা বাবা আচ্ছা, তা দুজনের শোবার জায়গা হবে তো? কাষ্ঠ হেসে ঘেটু আমাদের মিটমিটে টর্চের আলোতে দরজা খুলে দিয়ে বিটান। আমরা বাইরের ঘরে বসে ব্যাগ খুলে বিস্কুট, সন্দেশ, আপেল আর যে যার ফ্লাস্ক থেকে ঠান্ডা হয়ে যাওয়া চা খেয়ে ক্লান্ত শরীর টেনে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিলাম। চকিতে একবার চোখে পড়ল পাশাপাশি 2 খাটে বিছানা পাতা। সঙ্গে সঙ্গে টর্চের ব্যাটারি শেষ। ঘন আধার। যাকগে, এক ঘুমে রাত কাবার করা যাবে। এই মনে করে অন্ধকারে কাপড় ছেড়ে বিছানায় শুয়েই একটা মরা মানুষের কনকনে মুখে হাত পড়ল। আমি নিঃশব্দে ঝুপ করে মাটিতে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে বটকেষ্টর কাপা গলা কানে এলো। ও গজুদা, আমার খাটে যে মরা মানুষের বরফের মতো পা। আমি পড়ে গেছি বললাম। চুপ, কাঠ হয়ে পড়ে রইলাম। ঠিক এই সময়ে আমরা ভিড়মি খাবার আগে ক্ষীণ একটা আলো এসে ঘরে পড়ল। দেখি ঘেটুরাম একটা ঘেরাটোপ দেওয়া খুদে লণ্ঠন নিয়ে এসে অবাক। কি স্যার, আপনারা এক খাটের দুপাশে দুজনা মাটিতে এলিয়ে রয়েছেন যে? তা আমি ভাবলাম ঘরে যদি অজগর সাপ লুকিয়ে থাকে। জলঝড়ের প্রকোপ থেকে বাঁচাবার জন্য ঘরে সেধুনো অসম্ভব নয়, বলা তো যায় না, তাই আলোটা নিয়ে এলাম। একবার কাগজে নাকি লিখেছিল সকল হোটেলে ডিটেকটিভ নেই, তার বদলে ইয়া মোটা অজগর। বলা তো যায় না, তা আপনারা নিচে শুয়ে কেন? বটকেষ্ট বলল যোগাভ্যাস করছে। ভাগো দেখিনি, আলোটা রেখে যাও। ঘেটুরাম ঘেরা লণ্ঠন নামিয়ে রেখে বলল, ভালো কথা। পাশের কাপড় ছাড়ার ঘরে খাটের তলায় আমাদের পোষা ভাল্লুকটা ঘুমোচ্ছে। ও জাগলেই এই বিস্কুট দুটো খাইয়ে দেবেন। ও আবার অচেনা লোক দেখলেই মহা তেঁদরামো করে কি না। শুনে আমি হাঁ। তুমি তো সাংঘাতিক লোক হে, যদি আমাদের খেয়ে ফেলতো। ঘেটুরাম হাসলো। আরে না না, ওরা নিরামিষ খায়, তবে রেগে মেগে যদি কারো হাত পা ছিঁড়েও নেয়। চমৎকার সব নকল হাত পা পাওয়া যায়। এইখানে বটকেষ্ট খাটের তলায় আলো ফেলে বলল, কই ভাল্লুক, বের করো ভাল্লুক, নইলে তোমার ছাল চামড়া ছাড়িয়ে নেব। ইয়ার্কি করার জায়গা পাও না? গজুদা আমার ওয়াকিং স্টিকটা। ঘেটুর ভোল বদলে গেল। সে বলল, বেশ তো, তাই করুন। আমাকে লাঠি পেটা করে ঠ্যাং ভেঙে চাকরি খেয়ে তাড়িয়ে দিন, আপনারা সুখে থাকুন। তবে এই আমি বলে দিলাম, ভাল্লুক অজগর না থাকতে পারে, কিন্তু এই বড় বড় কাঁকড়া বিছে আমি নিজে বহুবার দেখেছি। ও কি, ঠ্যাং তুলে বসলেন যে? তা ভালোই করেছেন। এবার একটু ঘুমের চেষ্টা দিন তো দেখি। শুকতারা উঠেছে, কুকুরও ডেকেছে, এবার ফর্সা হবে। মানে আমাকে একটু ক্ষমা ঘেন্না করবেন স্যার। কি করি, অনিদ্রায় ভুগি কি না, তাই নানাভাবে রাত কাটাতে হয়। ভূতের বই পড়ি, ভয়ের গল্প ভাবি। কি আর বলবো স্যার, ভয়েতে বড় আরাম পাই। আচ্ছা চলি, 7টায় হাজিরা দেব। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক গা ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।